মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন শুরু। তবে আজকে কিন্তু খুব একটা ব্যস্ততম দিন শুরু হচ্ছে না আমার, কারণ হচ্ছে বোঝোকে আজকে স্কুলে পাঠাবো না। সামনের সপ্তাহ দিয়ে এক্সাম স্টার্ট, আর ওর বাবাও যেহেতু বাড়িতে নেই, তাই ভাবলাম যে আবার আমাকে নিয়ে আসতে হবে। থাক তাহলে আজকে বাড়িতেই থাকুক, আর সকালবেলাটা বাড়িতেই পড়াশোনা করবে। ওই যে বললাম সামনের সপ্তাহ থেকে এক্সাম স্টার্ট হবে, তো বাড়িতে পড়াশোনা করলে পরে বেশ ভালো হবে, কারণ এখন স্কুলে রিভিশন চলছে পুরোপুরি। তো যাই হোক, কিন্তু স্কুলে না গেলে পারে না, লেখাগুলো আবার কারোর কাছ থেকে কালেক্ট করতে হয়, সেটা একটু ঝামেলার হয়। মানে একটু কেমন লাগে আর কি, সব ফোন করে আবার ওগুলোকে চাওয়া আর কি। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মধ্যে তো একটু অ্যাডজাস্ট করতেই হবে মানে সব কিছুর সাথে। তো চলো, একটু লেট করে দিনটা শুরু হয়েছে, কিন্তু এই যে কাজবাজ একদম জোর কদমে স্টার্ট করে দিয়েছি। আর আজকে ওয়েদারটা দেখছি মাঝে মধ্যে একটু মেঘলা করছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে আসলে ভাদ্র মাসে তাই হয় আর কি। আর রোদটা মানে অত্যাধিক, ছাদে দাঁড়ানো যাচ্ছে না একদম। জামা কাপড়গুলো মনে হচ্ছে কতক্ষণে মেলে ছাদ থেকে পালাবো আর কি, ওই হচ্ছে। আর যাই হোক, জামা কাপড়গুলো ওদিকে মেলে দিচ্ছি, আর পুজো তো এখনও ঘুমোচ্ছে। আসলে ওই ওপরের কাজবাজ সমস্ত কিছু করে প্রতিদিনের মতো যা করি আর কি, ও বাড়িতে থাকলে পরে আগে উপরের কাজ কাচা ধোয়া সব কিছু করে নিয়ে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে নিচের ঘরটা পরিষ্কার করি। তাই আজকে করব, দিয়ে ওকে পড়াতে বসাতে হবে, এইসব আছে। ওর জন্য খাবার রেডি করতে হবে, দেখি আজকে আবার কি খাবে আর কি, সেই সব বুঝে আবার মানে রান্নাবান্নাও করতে হবে আর কি। আর বড়মশাই তো বাড়িতে নেই, আর বড়মশাই বাড়িতে না থাকলে বাজার করার সেরকম তোড়জোড় আর কিছু থাকে না, মানে কারোরই থাকে না আর কি। আর বাজারে যাবেই বা কী করে, শ্বশুরমশাই এখন দোকানে রয়েছে। আর হচ্ছে আমাদের হয়ে যায় আর কি সব কিছু দিয়ে, কিন্তু ওই বড়মশাই আবার যে কোনো সব কিছু মানে যে কোনো জিনিস দিয়ে খেতে পারে না আর কি, তার একটু দুপুরের খাবারটা একটু ভালোভাবে দরকার আর কি। তো যাই হোক, দু চার দিন একটু এইভাবেই চালাতে হবে। আর এদিকে দেখো, ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, মানে কয়েকদিন একটু এগুলো মোছা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটুখানি মুছে সব পরিষ্কার করে নিই আর কি। মাঝে মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা না অনেকটা মানসিক শান্তি দেয়। দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে দেখতে যেমন ভালো লাগে, তেমনি মানসিক শান্তি পাওয়া যায়। তবে পরিশ্রম নিশ্চয়ই হয় এর পেছনে, কিন্তু ওই যে সব কিছুর পেছনে একটা শান্তি অনুভব করা যায় আর কি। আর আমাদের গৃহবধূদের তো এই তো কাজ, ঘর গোছানো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না বান্না করা, এসবের মধ্যেই আমরা আনন্দও খুঁজে পাই। আর মানে কষ্ট হয় তো অবশ্যই, তো একঘেয়েমিও লাগে, এক এক সময় সব কিছুই লাগে, কিন্তু মানে ভালো লাগে আর কি এইসব কাজবাজ করতে আর কি প্রতিদিন। তো এদিকে দেখো, ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলে পরে ব্যাস হয়ে গেল কাজ। আর এদিকে এসে বোঝকে ঘুম থেকে ডেকে তুলেছি, আর দেখো বিছানা মোটে ছাড়ছে না, এই দেখো বিছানার মধ্যে বসেই রয়েছে, কখন থেকে বলছি যে নাম, নেমে ব্রাশ কর, দেখো কিভাবে বসে রয়েছে। আর যাই হোক, ও বসে থাকুক, ততক্ষণ বালিশগুলো একটু গুছিয়ে নিই, তারপরে তো বিছানা থেকে নামতেই হবে, কারণ চাদরটাকে ঠিক করবো ওইদিকে। তো ভাবছিলাম আজকে বিছানার চাদরটা কেচে দেবো আর কি, তারপরে ভাবলাম না থাক, আগামীকাল হয়তো বোঝোর বাবা টিকিটটা যদি হয়ে যায় বাড়ি ফিরবে। তো ও যখন আগেও এরকম দূরে দূরে কাজ করতো, ও যখন বাড়িতে আসতো সেই দিন আমি একদম বিছানার চাদর সমস্ত কিছু কেচে কুচে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিই মানে বেশ ভালো লাগে আর কি মনের দিক দিয়ে। ওই যে বললাম সব কিছুই একটা শান্তি অনুভব করা যায় আর কি। তো ভাবলাম না থাক, আজকে আর বিছানার চাদর এইসবগুলো কাচবো না, মানে আগামীকাল সমস্ত কিছু কেচে পরিষ্কার করে নেবো। আর অনেকক্ষণ বলে এই যে ঠেলে পাঠানো গেছে বোঝোকে, এখন ব্রাশ নিয়ে বাইরে গিয়ে বসে রয়েছে ডাইনিংয়ের ওইখানে। সেও এখন কতক্ষণ বসে থাকবে তার ঠিক নেই, ততক্ষণ আমি আমার কাজবাজগুলো করে নিই। আর এদিকে জানো তো, ঘুম থেকে ওঠার পর বোঝোকে জিজ্ঞাসা করলাম যে কী খাবি, তো চিড়ে খাবি না ম্যাগি খাবি, তো বলছে না মা আমাকে আজকে একটু ম্যাগি করে দিও। তারপরে ভাবলাম না থাক, চিড়েটা খাওয়াবো না, কারণ হালকা একটু ঠান্ডা লেগে রয়েছে, প্রচণ্ড ঠান্ডার ধাঁচ, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে পরেই ঠান্ডা লাগে জানো তো। আর আগের দিন রাত্রেবেলায় শোয়ার পর বলছে মা আমার না একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে। তারপরে আবার ইনহেলার দিলাম একবার, ইনহেলারটা সারা বছর চলে না, যখন মানে অতিরিক্ত ঠান্ডা লাগে তখনই ডাক্তার দিতে বলেছে, তো তখনই দেওয়া হয়, তারপরে আবার বন্ধ করে দিই। কিন্তু ওই কালকে হঠাৎ করে রাত্রেবেলা শুয়ে বলছে মা আমার
আমার শ্বাসকষ্ট হচ্ছে কীরকম। তো আবার একবার ইনহেলারটা দিয়ে দিলাম, তারপর শুয়ে বলছে না এবার ঠিক আছে। আর বলো না, এখন এর বাচ্চা কাচ্চাদের ছোটোবেলা থেকে এমন এক একটা মানে প্রবলেম দেখা দেয়, মানে সেই সব নিয়ে যেন এক এক সময় মানে ভীষণ চিন্তা হয় যে সারাটা জীবন তো তাদের পড়ে রয়েছে, ছোটোবেলা থেকেই যদি এই রকম প্রবলেম হয় তাহলে কি হবে। আর কি করা যাবে বলো, সব কিছুর সাথেই মানিয়ে নিয়ে চলতে হবে আর কি। আর যেহেতু একটু ঠান্ডা মানে রয়েছে, লেগে রয়েছে, তাই ভাবলাম থাক আজকে আর চিড়ে দই খাওয়াবো না, একটু সুপি সুপি করে ম্যাগি করে দেবো, একটু গরম গরম খাবে, বেশ ভালো লাগবে আর কি। আর তার সাথে একটু পরে ডিম সেদ্ধ করে দেবো একটা, সেগুলো খাবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা একদম ক্লিন করে নিয়েছি, সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার জানালাটা খুলে দেবো, আর জানালা খুললেই ব্যাস একদম ঝা ছকছকে রোদ ঘরের মধ্যে ঢুকছে। তো যাই হোক, দেখো এদিকে মোটামুটি তো কাজ হয়েছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে পরেই হয়ে যায়। আর ভিডিওর মাঝখানেই বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, কেমন লাগছে না লাগছে বেশিরভাগ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছ না, একটু কমেন্ট করে জানিও, তাহলে পরে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও, মানে ভালো লাগলে পরে অবশ্যই। তো দেখো যাই হোক, মানে একটুখানি তোমাদের সাথে বলার ছিল তাই বললাম আর কি। আর এদিকে দেখো বোজোকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর তো পড়তে বসে গেছে, ততক্ষণে আমি ম্যাগিটা করে নিয়ে এসেছি। আর এখানে না বিছানার উপরে একটা কিছু পেতে না দিলে পরে এত বিছানার মধ্যে এটা ওটা খেতে গেলে ফেলে, বাচ্চা তো এটা ওটা ফেলে, তাই জন্য বিছানার মধ্যে আবার একটু পেতে ওকে ম্যাগি দিয়ে আসলাম। আর আমি সকালবেলা খাবো হচ্ছে ছাতুর শরবত। এই যে ছাতুগুলো নিচ্ছে আমাদের দোকানের একদম টাটকা ছাতু, একদম কোনো ভেজাল নেই, কিছু না, কোনো প্যাকেটিং ছাতু নয়, একদম টাটকা পিওর ছাতু। তো ব্যাস এবার চলো ছাতুর শরবতটা খেয়ে নিই, না খেয়ে থাকলে না এক এক সময় মাঝে মধ্যে না খেয়েই সকালটা কাটিয়ে দিই আর কি। তো এরকম করেছি কয়েকবার, এক এক সময় ঠিক থাকি, কিছু অসুবিধা হয় না, এক এক সময় এত বেশি মানে মাথা যন্ত্রণা শুরু করে, মানে মাইগ্রেন আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু করে, তাই ভয়ে আবার ভাবি কি না একটু খেয়ে নিই, খালি পেটে থাকবো না। আর এদিকে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ফ্রিজে কিছুটা লাউ শাক ছিল, এই দুটো ডগা মতো ছিল, তো সেটা দিয়ে মটর ডাল দিয়ে করছি। এর আগে একদিন ভুল করে মুসুর ডাল দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল ঠিকই, কিন্তু খুব একটা যে আমার টেস্টি লাগেনি। তো আজকে ভাবলাম কি, মনে করে ভাবলাম না মটর ডাল ছোলার ডাল এইসব দিয়ে তো এই শাক বেশি ভালো লাগে, তাই জন্য আজকে মটর ডাল দিয়ে করে নিচ্ছি, মানে করে নিয়েছি আর কি, হয়ে গেছে রান্নাটা। আর ওদিকে তার সাথে খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবো। আর এখন করছি হচ্ছে চিংড়ি মাছ ভাজছি, মানে একটু কষাচ্ছি মশলা দিয়ে, একেবারে ভাজাও করা হয়ে গেছে। আর এই দেখো ওল সেদ্ধ করে রেখেছি, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো, ব্যাস আর কিছু করছি না। এখন একদম মানে সোজা চাপটা খাবার হচ্ছে, মানে বাড়িতে যা থাকছে সেগুলো দিয়ে মোটামুটি চালিয়ে নিতে হচ্ছে, বাজারে যাওয়ার খুব সমস্যা এখন, বড়মশাই তারপর বাড়িতে নেই। আর এদিকে দেখো ওলের তরকারিটা প্রায় হয়ে গেছে, বেশ ফুটেও গেছে, আর গামাখাও মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ব্যাস তাহলে রান্নাবান্না কমপ্লিট। আর বললাম ডিমের অমলেট খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো, ব্যাস একদম সিম্পল সাদামাটা খাবার। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সমস্ত কিছু করে তারপরে এই যে চলে আসলাম ছাদে। আজকে আবার বোজোর চান হয়নি জানো তো এখনও, বোজো এসছে আমার সাথে, কারণ হয়েছে এখন একটা ডিউটি আছে, বড়মশাই যেহেতু বাড়িতে নেই, পায়রাগুলোকে খেতে দিতে হবে, তাই জন্য তাই এই পায়রা খাওয়াতে আসবো বলে আর ছাদে আসলাম। তো বোজো আমার সাথে সাথে চলে এসছে, বলছে মা চলো আমি একটু পায়রাগুলোকে দেখে আসি, অনেক দিন দেখি না আসলে। আর পায়রাগুলো আমাকে তো খুব একটা চেনে না, আমি তো আর ঢুকি না ওদের ঘরে, ঢোকে হচ্ছে ওদের মালিক। তা আমাকে দেখলেই বেশ ভয়ে একবার এদিক ওদিক, সে কী যে করবে দিশা পাচ্ছে না। তাও তো আজকে একটু চুপচাপ রয়েছে, প্রথম দিন মানে আগের দিন ঢুকেছি, প্রথম দিন তো আরও বেশি লাফালাফি করছিল। তা ওদিকে জল দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, এবার আমি যতক্ষণ না সরবো ততক্ষণ ওরা খাওয়া স্টার্ট করবে না। কতক্ষণ মানে দাঁড়িয়ে থাকি আর কি, যে পায়রাগুলো আসবে এসে খাওয়া শুরু করবে। আর খাওয়াটা দেখতে বেশ ভালো লাগে, একদম ঠুকরে ঠুকরে খেতে থাকে তো একভাবে, কিন্তু এই আমি যতক্ষণ থাকবো ভয়ে আর আসেই না, বেরোনোর পর তারপরে খাওয়া স্টার্ট করে। যাই হোক, তাই বেরিয়েই গেলাম এখান থেকে। আর আকাশটা যে কী ভালো লাগছে, শরতের আকাশ। বোঝো পর্যন্ত আজকে বলছে মা দেখো আকাশে মেঘগুলো কী সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, কী ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখো। তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি এটারও। তো চলো, ওদিকে হয়ে গেছে, ভীষণ গরম লেগে গেছে, একেই ছাদের উপর গরম, পায়রার ঘরের ভেতর গরম, তারপরে এই জাস্ট রান্নাবান্না করে উঠলাম। আর এদিকে একদিকে আবার মেঘ করে এসছে, মানে বৃষ্টিও দেখো ছিটেফোঁটা পড়া শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটু ভিজি এখানে দাঁড়িয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।